নামাজের অলসতা ভয়াবহ পরিণাম। আল্লামা ইবনে হাজার মক্কি রাদিয়াল্লাহু আনহু তার জারজের নামক গ্রন্থে উল্লেখ করেন যে জনক মহিলা নামাজে অলসতা করত এবং মাঝে মাঝে নামাজ কাজা করে দিত। একদা উক্ত মহিলা ইন্তেকাল হলে যথারীতিভাবে তার কাফন ও জানাজা দেওয়া হলো, অথবা তাকে কবরে রাখার জন্য অন্য আরেকজনের সাথে তার ভাইও কবরে নামেন। যখন সে তার বোনকে কবরে রাখার জন্য নিচু হয়, তখন তার পকেট থেকে বেশ কিছু টাকা পড়ে যায়, কিন্তু তাৎক্ষণিকভাবে কেউ তা দেখতে পায়নি। পরে যখন মহিলার ভাই নিশ্চিত হলো যে তার টাকা কবরে পড়েছে, তখন সে কাল বিলম্ব না করে কবর খনন শুরু করলো। কবরের মাটি সরানোর পর সে ভীষণ আশ্চর্য হলো। সে দেখল কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার বোন সেই জ্বলন্ত আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। এই দৃশ্য দেখা মাত্রই সে মাটি দিয়ে কবর বন্ধ করে ভয়ে আত্মচিৎকার করতে করতে বাড়ি ফিরে এলো। ছেলের গণবিধানী চিৎকার ও ভয়াতক চেহারা দেখে মা বলল, বেটা কি হয়েছে তোমার? এমন করছো কেন? তাড়াতাড়ি খুলে বলো। সে বলল, আম্মা, আমি তোমার মেয়ের কবরের মধ্যে জ্বলন্ত আগুন দেখে এসেছি। মা, আমার বোন এমন কি পাপ করেছে যার জন্য তার এই যন্ত্রণাদায়ক শাস্তি হচ্ছে? ছেলের কথা শুনে মায়ের চোখে বাঁধ ভাঙা জলস্রোতের মতো অস্ত্রধারা নেমে এলো। বেদনা তার সমস্ত হৃদয়কে আচ্ছন্ন করে ফেলল। রুমালে মুখ মুছলেন তিনি। তারপর বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, বাবা, আমার জানা মতে তোমার বোন বড় কোনো গুনাহের কাজ করেনি, তবে এইটুকু বলতে পারি যে সে মাঝে মাঝে নামাজে অলসতা করত। কাজের ব্যস্ততা কিংবা সামান্য কারণে সে নামাজ কাজা করে দিত। মনে হয় নামাজের ব্যাপারে তার এই উদাসীনতার কারণে আল্লাহ তাআলা তাকে এই কঠিন শাস্তি দিয়েছেন। জাওয়াজির একম খণ্ড পৃষ্ঠা ১১২। আপনারা এটুকু চিন্তা করে দেখুন যে শুধু অলসতা নামাজ কাজা করার দৌড়তে এমন শাস্তি, তাহলে আমরা যারা একেবারে নামাজ পড়ি না তাদের অবস্থা যে কতটুকু করুণ ও শোচনীয় হবে তা কি সহজে চিন্তা করা যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। খুদা হাফেজ।